4 বার আক্রমণের শিকার হয়েছি। আমার হাত ভেঙেছে, আমি কানেও এখনো ভালো শুনতে পাই না। যে মার তারা পুরুষকে দিতে পেরেছে সেই সেম আক্রমণ তারা নারীর উপরেও করেছে। আমার সহযোদ্ধা নারী যারা আছেন তারা সবাই কোনো না কোনোভাবে ছাত্রলীগের হাতে নির্যাতিত। সামান্য একটু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরিবর্তে তাকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং অমানবিক অত্যাচার করা হয়েছে। আমরা এর প্রতিবাদ অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো সুবিচার এত বছর ধরে আমরা পাইনি। নারী, শিশু কিংবা ভিন্ন দলমতের ছাত্র জনতা, আওয়ামী লীগের শাসনামলে এমন অভিজ্ঞতা রয়েছে অনেকের। বৃহস্পতিবার গত 15 বছরে সংঘটিত এমন অত্যাচার, গুম, খুন ও গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমনের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ সহ প্রায় সকল ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। স্লোগানে মিছিলে উঠে আসে হত্যা ও নির্যাতনের বিচারের দাবি। দেশের এমন এক অবস্থা ছিল যে কেউ মার খাবে, মার খাওয়ার পরে সে পর্যন্ত শব্দটা করতে পারতেছে না। শেখ হাসিনা সহ অন্যান্য যারা বাংলাদেশে এই ধরনের গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তাদের আমরা সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দাবি করছি। আওয়ামী লীগ ছাড়াও 14 দলের বাকি শরিকদেরও বিচারের দাবি করেন অনেকে। যারা নেপথ্যে থেকে এই সকল অপকর্ম, সেটা 14 দল হোক এবং খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের প্রশাসন হোক, সবাইকে আইনের আওতায় আনার জন্য আমাদের অবস্থান কর্মসূচি। হাসানুল্লাহ কেন, তারপর হচ্ছে যে আপনারা জানেন যে রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু সহ আরো যারা হচ্ছে যে 14 দলের যারা শরিক নেতা আছে, অবশ্যই এরাও এই গণহত্যার সাথে জড়িত এবং এদেরকেও আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি ছাত্র জনতার একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে যে খুব দ্রুত সম্ভব এদেরকে আইনের আওতায় আনা উচিত। দ্রুত বিচার করা সহ সকলের সুবিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। যে বৈষম্য বিরোধী ছাত্র জোটের যে আন্দোলন হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারা দেশে 31 জন নেতাকর্মী শুধু ছাত্র দলের এই খুনি হাসিনা সরকার কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর বাইরে আমাদের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক, যুবদল, মূল দল সহ আরও নেতাকর্মী খুন হয়েছে। সেটি তারা আগামী 2-1 দিনের মধ্যে সেই তথ্য প্রকাশ করবে। প্রতিটি পুঙ্খানুপুঙ্খ সুষ্ঠু বিচার আমরা না পাবো ততদিন ছাত্রদল রাজপথ ছেড়ে যাবে না, ততদিন আমরা রাজপথে থাকবো। ছাত্রদল নিজ হাতে কোনো আইন তুলে নেবে না। আমরা এই আইন আদালতের মাধ্যমেই আমরা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি আপনাদের নিকট। অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রেখে ছাত্রদল নেতারা বলেন, আর কোনো মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হয়। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।